আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যার মামলার রায় আগামী সোমবার। সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের, বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই সনদে এরই মধ্যে সই করেছেন রাষ্ট্রপতি। কিছুক্ষণ পরই খোলাসা হবে সব। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ফরিদপুরের ভাঙা হয়ে যান চলাচল স্বাভাবিক। কড়া নিরাপত্তার মধ্যেও রাতে ঢাকা সহ কয়েক জেলায় নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের অবস্থান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধের ঘোষণা। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির সংলাপ শুরু। গ্রহণযোগ্য ভোটের জন্য সহযোগিতা কামনা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আগামী 17 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন নির্ধারণ করেন। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, যত শক্তিশালী হোক না কেন শাস্তি পাবে অপরাধীরা। একটি সঠিক রায়ের মাধ্যমে দেশের মানবতা বিরোধী অপরাধের ইতি ঘটবে বলেও জানান তিনি। বলেন, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা প্রসিকিউশনের। বিচার বানচালের জন্য যারা উস্কানি দেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো কর্মসূচি বিচারে প্রভাব ফেলবে না বলে জানান চিফ প্রসিকিউটর। এ সময় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন বলেন, এই মামলার বিচারে রাষ্ট্রপক্ষ থেকে কোনো অসহযোগিতা করেনি। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন। আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি সেটা ট্রান্সপারেন্ট ছিল। আপনারা সবাই তার প্রত্যক্ষ সাক্ষী। এখানে অকাট্য প্রমাণ, শক্তিশালী সাক্ষ্য প্রমাণ সব কিছু তুলে ধরা হয়েছে। জাতির সামনে এই বিচার হয়েছে, আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, দুনিয়ার সামনে ক্রিস্টাল ক্লিয়ারভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে। আমি তো রাজসাক্ষীর প্রতি সাজা চাবো না, সে তো আসামি। আমার আসামিদেরকে ভর করে নিজে বাঁচার জন্য সেই নিজেকে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছে। জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 2:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এ ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন। নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে। একদিকে জামায়াত সহ 8টি দল 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে নির্বাচনের দিনই গণভোট আয়োজন এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো। এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক। জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের এই বৈঠকে। ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সহ 2টি মহাসড়কের কয়েকটি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে ভোর থেকে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে বন্ধ থাকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ভাঙা হয়ে রাজধানীর সাথে যান চলাচল। ভোরে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙার সুয়াদি বাসস্ট্যান্ড অংশে অবস্থান নেয় নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশের যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনী গেলে অবরোধকারীরা রাস্তা ছেড়ে দেয়, স্বাভাবিক হয় যান চলাচল। ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকাও অবরোধ করা হয়। ঘণ্টা 2 পর স্বাভাবিক হয় গাড়ি চলাচল। এছাড়া ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায়ও অবরোধ করা হয়। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে একাধিক স্পটে ব্যারিকেড দেওয়া হয়। ভোরে শিবচরের কুতুবপুর, দত্তপাড়া, ভাঙ্গার পুলিয়া ও জাজিরার নওডোবা এলাকায় সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দেয় তারা। এতে যান চলাচল সাময়িক সময়ের জন্য বিঘ্নিত হয়। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে ঢাকা, টাঙ্গাইল ও চট্টগ্রাম
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকালে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা কম ছিল যান চলাচল, তবে কোথাও যান চলাচলে বাধা সৃষ্টি করার খবর পাওয়া যায়নি। বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাস ছাড়ছে কম। এদিকে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে আইন শৃঙ্খলা। কথিত আওয়ামী লীগের যে কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে ছাত্র শিবিরই যথেষ্ট, এ মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। সকালে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে মিছিল করে ছাত্র শিবির। মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট নীলক্ষেত প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। টিএসসি সমাবেশে শিবিরের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন, বলেন আওয়ামী লীগের দোসররা গর্ত থেকে বেরিয়ে এলেই তাদের প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। জুলাইয়ের রক্তকে যারা ধারণ করতে পারবে শুধু তাদের ক্ষমতায় টিকে থাকার ম্যান্ডেট থাকবে। শিবির সভাপতি বলেন, শেখ হাসিনাকে একটি লাল কার্ড দেখানো হয়েছে, যারা নব্য ফ্যাসিস্ট হয়ে উঠবে তাদের ডাবল লাল কার্ড দেখাবে ছাত্র জনতা। এছাড়াও বিএনপি জামায়াতের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকায় ছোট ছোট মিছিল করেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়। নির্বাচন প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে ইসি। এই বিষয়ে জানাতে এই মুহূর্তে ব্রিফ করছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। যাচ্ছি সেখানে। একমত হয়েছি, অনেকগুলো বলেছি যে ওদের রাজনৈতিক ঐক্যমত্যের প্রয়োজন আছে, কারণ আমরা এখানে দ্বিমত দেখেছি। আমাদের সাথে যখন বিভিন্ন দল দেখা হচ্ছে, এক দল বলে এরকম আর এক দল উল্টাটা বলে, আমি দেখলাম যে না, এখানে যেহেতু রাজনৈতিক একটা ডিফারেন্স অপিনিয়ন আছে, এখানে একটা রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন আছে। এই জন্য অনেকগুলো বিষয়ে আমরা কমেন্টস দিয়ে সরকারকে জানিয়েছি যে এই বিষয়ে এই সংস্কারের প্রস্তাব আসলে আমরা মনে করি এগুলোতে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন। এখন ওখানে কি আলোচনা হয়েছে না হয়েছে আমাদেরকে তার কমিশনের ইত্যাদি আপনারা সবই জানেন, আপনারা ওইখানে অংশগ্রহণ করবেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দ ওখানে আলোচনার মধ্যেই ব্যস্ত ছিলেন, যারা আমাদের সাথে বসবেন তারা সবাই দেখলাম যে ওখানে ব্যস্ত ছিলেন। আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বুঝাই আমি আপনাদেরকে আমার সাথে আপনারা ভালো বলছেন, কারণ আপনারা মেইন প্লেয়ার। আমি তো জীবনে কোনোদিন রাজনীতি করি নাই। এটা আপনাদের সাবজেক্ট, এটা আপনাদের মিশন, আপনাদের ভিশন, আপনাদের প্রফেশন, আপনাদের কাছে আপনারা আমাদের ভালো ভালো জানেন। আমরা কিছুটা ডিপ্লোমেসি বুঝি, কিন্তু পলিটিক্স বুঝি না। কিন্তু যেহেতু সরকারে চাকরি করতে গিয়ে পলিটিশিয়ানদের সাথে থাকতে হয়েছে, পলিটিশিয়ানদের সাথে ডিল করতে হয়েছে, পলিটিশিয়ানদের সাথে কাজ করতে হয়েছে, সেই হিসাবে অনেক পলিটিক্যাল ইস্যুর মধ্যে একটু রক্ত করতে পেরেছে। আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর মূল পারপাসটা হচ্ছে যে আপনাদের আসন্ন জাতীয় সংসদের নির্বাচনটা হবে, এই নির্বাচনে আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান পরামর্শ চাওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে আপনাদের সহযোগিতা, এটা আপনাদের, কারণ আপনারা মূল প্লেয়ার, আপনাদের সহযোগিতা ছাড়া একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু